সিরাজগঞ্জে রয়েছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, এখন পর্যন্ত কোন কোন সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসেছেন? সাধারণ মানুষেরা কি বলছে, কি প্রত্যাশা তাদের? শাওন, আসলে ইতিমধ্যে কিন্তু সকল শ্রেণীর মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। সিরাজগঞ্জ কেন্দ্রীয় যে শহীদ মিনার, সেই শহীদ মিনারে রাত 12টার সময় এখানকার নবনির্বাচিত যে সংসদ সদস্য এবং এখানকার মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে রাত 12টায় কিন্তু এখানে ফুলের শ্রদ্ধা জানানো হয়েছে। দেখার চেষ্টা করে আপনি দেখতে পারবেন, আমি রয়েছি সিরাজগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে। ইতিমধ্যেই কিন্তু সেই রাত 12টা থেকেই সেই শ্রদ্ধা নিবেদন চলছে। ভোরে কিন্তু প্রভাত ফেরির মধ্য দিয়ে আসলে এখানকার শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং সকল শ্রেণীর মানুষ, প্রতিটি সংস্থায় কিন্তু চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যাংকার্স ফার্ম আসছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলে আসছে, সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো আসছে। আমি তো রাত্রে আমি দেখেছি যে মন্ত্রীর পাশাপাশি এখানকার যারা নবনির্বাচিত সংসদ সদস্য ছিলেন, সে 6 আসনের আমির ইসলাম খান আলিম, তিনি তার নিজ এলাকাতেই শ্রদ্ধা নিবেদন করেছেন। একই সাথে সে 1 আসনে যিনি সংসদ সদস্য রয়েছেন, তিনি তার এলাকাতেও কিন্তু সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং সকল শ্রেণীর মানুষ কিন্তু এখানে সাংস্কৃতিক জোট যারা রয়েছেন, সাংস্কৃতিক গোষ্ঠী যারা রয়েছেন, তারাও কিন্তু আসলে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। অর্থাৎ প্রভাত ফেরির মধ্য দিয়ে মূলত এখানকার যারা সকল মানুষরা, তারা কিন্তু এসে সেই প্রভাত ফেরি পরপরই কিন্তু এসে তাদের সেই শ্রদ্ধা নিবেদনগুলো শুরু করেছেন। রাত 12টা 1 মিনিট থেকে কিন্তু সেই শ্রদ্ধা নিবেদন চলছে সিরাজগঞ্জের এই কেন্দ্রীয় শহীদ মিনারে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা বলছেন যে আসলে মানুষ এই 74 বছরে চলছে এই ভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সেই 1952 সালে মূলত তাদের আমাদের রক্তের বিনিময়ে কিন্তু আসলে এই ভাষাটিকে তারা অর্জন করেছে। সেই ভাষার যে শুদ্ধ ব্যবহার, ভাষার যে মূল ব্যবহার, সেটি কিন্তু আসলে তাদের প্রত্যাশা। কারণ এই ভাষা, বাংলা ভাষাকে অনেক সময় বিকৃত করা হয়, সেই বিকৃত যেন না হয়, সেই বিকৃত না হয়ে বাংলা ভাষার মূল যেটি, সেটি যেন থাকে। অর্থাৎ বাংলা ভাষাকে মানুষ যেভাবে যার জন্য জীবন দিয়েছে, সেই ভাষাটাকে শুদ্ধভাবে উচ্চারণ করা, শুদ্ধভাবে ভিতরে লালন করা, সেই বাংলা ভাষার কোনো বিকৃত যেন না হয়, বাংলা ভাষাকে আরও সকলের মাঝে শুদ্ধভাবে উচ্চারণ থেকে শুরু করে সকল বিষয়টি যেন থাকে, সেই বিষয়গুলো কিন্তু আসলে এখানে আজকে বক্তারা যারা ছিলেন তারা কিন্তু বলেছেন। এবং আমাদের সবারই সেই প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাকে।